जय श्री राम। जय श्री राम। श्री रामचंद्र भगवान की जय। जय। তো এখানে জয় শ্রীরাম বললে আমরা কোনো রাজনৈতিক প্রচারণা করছি না, আমরা প্রভু শ্রী রামচন্দ্রের গুণগান করছি, যেটা এই মাস জানুয়ারি মাসে আমরা বিশেষ আমাদের সকলের জন্য, সকল ভক্তদের জন্য, বৈষ্ণবদের জন্য, সকল সমস্ত সনাতনদের জন্য এটা একটা বিশেষ গৌরবের বিষয়, আনন্দের বিষয় যে রাম জন্মভূমিতে প্রভু শ্রী রামচন্দ্র আসছেন। রামচন্দ্র সব জায়গায় আছেন, আর রাম জন্মভূমিতে, ওনার জন্মভূমিতে সবসময় আছেন, ছিলেনও। এটা নির্দিষ্ট কোনো এই যেটা আছে একটা ঘরের মধ্যে থাকবেন এরকম না, কিন্তু তথাপি ভগবানের মন্দির তৈরি হচ্ছে, প্রভু শ্রী রামচন্দ্রের গৌরবময় মন্দির তৈরি হচ্ছে। সমস্ত রাম ভক্ত, বিষ্ণু ভক্ত সবাই সেই জায়গাতে আসছেন এবং উৎসব হচ্ছে, খুব ভালো। তো এখন অনেক প্রশ্ন থাকে রামায়ণ নিয়ে, রামচন্দ্রের লীলা নিয়ে, রামচন্দ্রের কথা নিয়ে। তো আমরা সেটা একটা যেটা কমন প্রশ্ন সবাই করে থাকেন যে রাম কেন তার স্ত্রীকে, তাও গর্ভবতী স্ত্রীকে বনে পাঠিয়েছিলেন? এটা কি অন্যায় নয়? এটা কি স্ত্রী বিদ্বেষ নয়? তিনি তার স্ত্রীকেই পাঠিয়ে দিয়েছিলেন বনে, এটা কেমন পতি? তো মায়াপুর ধামে সবাইকে স্বাগতম জানাচ্ছি পরতত্ত্ব স্টুডিও থেকে। আমরা তো আজকে আমরা শ্রীপাদ সনাতন গোপাল প্রভুর কাছ থেকে সেই প্রশ্নের উত্তর জানার জন্য প্রভুকে অনুরোধ করছি। তো রাম কেন তার স্ত্রীকে বনে পাঠিয়েছিলেন? উনি তো অন্য কোনো ব্যবস্থা করতে পারতেন। হ্যাঁ ঠিক আছে, এটা বলেছে কিন্তু তো একটা একটা ধোপা বলেছে এরকম, ওই ধোপার কথায় যে অনেকে তো পাশের লোকে কিছু বলে, অনেকে অনেক মন্তব্য করে যে একটা এই ধোপার কথা শুনে পাঠিয়ে দেবেন তার 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 লাদিনী শক্তি, অন্তরঙ্গের শক্তিকে পাঠিয়ে দিবেন তিনি মনে। কেন করলেন তিনি, বা কি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে এর মধ্যে, এর মাধ্যমে? আমরা গীতায় পড়েছি, সেখানে লেখা আছে জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত তক্ত্বা দেহং পুনর্জন্ম নয়তি মামেতি স অর্জুন। ভগবানের কথা হচ্ছে যে আমার সমস্ত ক্রিয়াকলাপ, আমার জন্ম, হ্যাঁ, এইগুলো তত্ত্বগতভাবে যে বুঝতে পারবে সে আমার ধামে চলে আসবে। তাকে এই নানা রকমের প্রশ্ন জর্জরিত অবস্থায় আর এই জড় জগতে পড়ে থাকতে হবে না। তো যেহেতু আমরা তত্ত্বগত ব্যাপারগুলো বুঝতে চেষ্টা করি না, সেই জন্যই আমাদের কাছে যত রকমের বিভ্রান্তিকর সংশয়জনক ব্যাপারগুলো হয়ে দাঁড়াচ্ছে। পরিষ্কার কথা, আমরা শুনেছি শ্রীকৃষ্ণ হচ্ছে লীলা পুরুষোত্তম ভগবান, আর রামচন্দ্র হচ্ছেন মর্যাদা পুরুষোত্তম ভগবান, আর গৌরাঙ্গ হচ্ছেন প্রেম পুরুষোত্তম ভগবান। তো মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্র, তার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তিনি কখনো কোনো রকমে কারো মর্যাদা নষ্ট করবেন না। তিনি যখন 14 বছর তার সহধর্মিণী সীতাকে সঙ্গে নিয়ে বনবাসে কাটালেন, তারপরে যখন তিনি অযোধ্যায় ফিরে এলেন, তখন সেই রামচন্দ্র, তখন অযোধ্যার রাজা, তখন সবাইকে জিজ্ঞেস করা, তার অনুচর, রাজার গুপ্ত অনুচর সর্বত্র ঘুরে বেড়ায়, কে কি প্রজারা কি বলছে রাজার নামে, কোন রাজ্যের কোথাও কি সমস্যা হচ্ছে কি না, এইসব চরেরা দেখতে যায়। সাদা তাকে কেউ বুঝতে পারে না কে সে যাচ্ছে, কে কি দেখছে। তো এক সময় এক চর এসে খবর দিল যে এক জায়গায় রামচন্দ্রের নিন্দা করা হচ্ছে। রামচন্দ্রের কাছে সে খবরটা এলো। কি খবর? না, এক ধোপা, এক রজক, সে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া শুরু হয়ে গেছে। তার স্ত্রী নাকি কোথায়
রাত কাটিয়েছিল একদিন। তাকে আর সে এত সন্দেহ করেছিল যে রাত্রে তুই কোথায় ছিলি, তুই মনে করিস না যে আমি হচ্ছি এই রামচন্দ্র, যে 14 বছর সে রাক্ষসের ঘরে থাকবে স্ত্রী, আর সে নাকি আবার তাকে ঘরে নিয়ে চলে আসবো, তাকে আমি এইরকম নই। এই কথাটার মানে হচ্ছে সে সীতা দেবী সম্পূর্ণ একটা অসতী নারী বলে মনে করলো। আর মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র চিন্তা করলো, এ তো আমি তো এখানকার রাজা হব, এখন আমার প্রজারা আমার স্ত্রীকে সন্দেহ করছে। আর তখন স্ত্রী কিছু আর কেউ হলে তাকে ডাকাডাকি করতো বা কিছু, এই নিয়ে একটা স্ত্রী সতী না অসতী এই নিয়ে বিশাল একটা মিটিং বসতো। কিন্তু রামচন্দ্র কি জানে না তার স্ত্রী কিরকম? সে কি সেই ধোপাকে শাস্তি দিতে পারে না? সে কি লোকের মুখ বন্ধ করে দিতে পারে না? অবশ্যই পারে। কিন্তু তিনি যেহেতু গুপ্তচর পাঠিয়ে এই সমস্ত সংগ্রহ করেছেন, তিনিও সেই রকম চুপচাপ থাকলেন, কাউকে কিছু না বলে। কিন্তু তিনি একটা চিন্তা করলেন যে একজন রজক এইরকম ভাবনা যখন করছে, এই রজক তো মুখে প্রকাশ করেছে তার স্ত্রীকে পেয়ে এরকম ঝগড়া হলো, তাহলে তো সারা প্রজারা তো এইরকম সন্দেহ করছে। হ্যাঁ, এবং সে একজন নিন্দা করছে, সীতার নামে কিসব উল্টাপাল্টা বলছে। তাহলে এরকম সবাই করবে। আর আমি যদি এখন তার কথায়, সেই ধোপার কথায় আমি যদি আলোচনা করি বা সমস্যা সমাধানের জন্য আমি আমার স্ত্রীর পক্ষে, সীতাদেবীর পক্ষে আমি যদি নানা রকমের ইয়ে করি যে না আমার সহধর্মিণী সীতা সম্পূর্ণ ঠিক আছে, তোমরা সব বাজে বাজে বলছো, তাহলেও আবার অন্য রকমের গুঞ্জন হবে। কি হবে না, হ্যাঁ হ্যাঁ, ওই যারা স্ত্রীকে খুব ভালোবাসে যে পুরুষরা, সেই পুরুষরা নিশ্চয়ই তার স্ত্রীর পক্ষে কথা বলবে না তো আর কি বলবে। অর্থাৎ আর একটা নতুন অপরাধ শুরু হবে। এটা রামচন্দ্র ভালোভাবে জানতেন, যেটা হয়ে থাকে আমাদের এখনো হয় এই সমস্ত ব্যাপার। তো এই অপরাধ ক্রমশ, ত্রৈণ বলবে। হ্যাঁ স্তৈন, এ হচ্ছে স্তৈন, রামচন্দ্র হচ্ছে একটা স্তৈন। তাই হ্যাঁ, সে 14 বছর সে পরের ঘরে বাস করলো, রাক্ষসের ঘরে সীতা, আর তাকে কি করে নিয়ে এসেছে, মানে স্ত্রীর প্রতি। 1 বছর। হ্যাঁ, 1 বছর কি, হ্যাঁ 1 বছর, সে যত বছর হোক, সে কি করে তাকে নিয়ে আসছে? নিশ্চয়ই স্ত্রীর প্রতি আসক্তি। এইরকম করে আবার রামচন্দ্রের নামে অপবাদ শুরু হয়ে যাবে। এইভাবে তারা ভগবানের চরণে, ভগবানের শক্তির চরণে ক্রমশ অপরাধের মাত্রা বাড়িয়ে তুলবে। অতএব চুপি চুপি এর সমাধান কি করা যায় সেই চিন্তা করলেন মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র। কেন মর্যাদা পুরুষোত্তম? না, আপনারা ভালোভাবে এইটা আরো মন দিয়ে শুনবেন, যে যখন স্ত্রী অন্তঃসত্ত্বা থাকে, গর্ভবতী থাকে, তাকে সেই অবস্থায় এই সবসময় স্ত্রীকে এমন জায়গায় রাখতে হবে যেখানে স্ত্রী যেন উদ্বিগ্ন না হয়, কষ্ট যেন না পায়, মানসিক কষ্ট যেন না পায়, দৈহিক কষ্ট যেন না পায়, এইরকম ব্যাপারগুলো দাঁড়াবে। যদি সেই রকম তার যদি মনের উদ্বেগ বেড়ে যায়, তখন যে সন্তান জন্মাবে সেও উদ্বিগ্ন রূপ ধারণ করবে, সমস্যা হয়ে যাবে। এইটা একটা বিজ্ঞান। সেই জন্য মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তার স্ত্রীর মর্যাদা রক্ষার জন্য, যে এ যদি আমার এই রাজপ্রাসাদে থাকে, আর কোন আর রাজপ্রাসাদে নানা রকমের লোকের নানা রকমের কথা ওর কানে আসবে, আর কিছু না কিছু রাজপরিবারে তো কথাগুলো খুব গোপন থাকে না, সবাই শুনতে পায় তাদের পরিবারের মধ্যে। আর এই নিয়ে ও খুব উদ্বিগ্ন হবে, ওর মন খারাপ হয়ে যাবে, শেষে হয়তো সুইসাইড করবার মানসিকতা হয়ে যাবে, যে সবাই আমাকে অসত্যি বলছে।
সেই জন্য যাতে সীতা দেবী যেন কোনো রকমের এইসব উল্টাপাল্টা লোকের ভাষা না শুনতে পায়, সেই জন্য সীতা দেবীকে এমন একটা জায়গায় রাখতে হবে নিরিবিলিতে, হ্যাঁ, যেখানে এই সমস্ত এখানকার এই ক্যাচাল যে কথাবার্তাগুলো আমাদের রাজ্যের, হ্যাঁ, সেইগুলো তার কাছে কোনো সময় পৌঁছাবে না। তাই এমন একটা জায়গা রাখতে হবে যেখানে সে শান্ত সুন্দর পরিবেশে থাকবে। আর এমনকি যতদিন সন্তানের জন্ম না হয় ততদিন যেন থাকতে পারে, এবং এমন একটা জায়গায় থাকবে সন্তানও সুন্দরভাবে বড় হবে, সমস্ত শিক্ষায় শিক্ষিত হয়ে থাকবে। সেই রকম এমন একজন পরম ভক্ত এবং মহান ব্যক্তিত্বের আশ্রয়ে তাকে রাখার চেষ্টা করতে হবে, যাতে সীতা দেবীর স্ত্রীর যেন কোনো রকমের সমস্যা না হয়, সেইটা চিন্তা করে এমন এমনভাবে তাকে রাখতে হবে যে এই রাজ্যের এই সমস্ত কলুষ ভাবাপন্ন প্রজারা যেন কিছুই না টের পায়। সেই জন্য লক্ষণকে দিয়ে গোপনে বাল্মীকি মুনির আশ্রমে তাকে রেখে দিয়ে আসা হয়েছে। রামচন্দ্র নিজেও যায়নি, কারণ রাজা যেখানে যাবে সেখানে তো পেপারে উঠে যাবে কোথাও কোথায় যাচ্ছে, সেই জন্য ও নিজে যাচ্ছে না। লুকিয়ে বলা হলো লক্ষণকে, তুমি চুপি চুপি রেখে দিয়ে আসো, সেখানে সে ভালো থাকবে, এবং ছেলে পিলে জন্মালে সেই মুনি তাকে মানে সমস্ত শিক্ষায় শিক্ষিত করবে। এই সমস্ত চিন্তা করে বাল্মীকি মুনির আশ্রমে, সেখানে অনেক সুন্দর সুন্দর লোকজন সব রয়েছে, হ্যাঁ, তো তারা সমস্যাপূর্ণ নয়, ক্যাচাল হচ্ছে আশ্রমের বাইরে সব লোক। সেই জন্য মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র সীতা দেবীর যাতে সুন্দরভাবে থাকে, যাতে মাইন্ড যাতে ডিস্টার্ব না হয়, কারো আজে বাজে যেন অপবাদ না শুনতে হয়, একটুও যেন টু শব্দ যেন না শুনতে পায় যে সীতা দেবীর নামে কেউ কিছু বলছে। সেই জন্য রামচন্দ্র যত্ন করেছিলেন স্ত্রীর প্রতি, যাতে এইরকম একটা সুন্দর জায়গায় রাখা যাবে, সেই জন্য তাকে বনবাসে দিয়েছিলেন। হ্যাঁ, তারপরে ঘটনা হচ্ছে সেখানে ছেলের জন্ম হলো, ছেলেগুলো এত শিক্ষায় শিক্ষিত হলো অনেক কিছু। তারপরে লোকে তো বুঝতে পারছে না সীতা দেবী কোথায়, সব তো চুপচাপ হয়ে গেছে, কারো বিরুদ্ধে তো কিছু কেউ কিছু তো বলছেও না। কিন্তু কারণ বেশিরভাগ লোকই জানে না, এমনকি রাজপ্রাসাদেরও সবাই জানে কিনা কে জানে, যে সীতা দেবীর লুকায়িত আছে আমাদের বাল্মীকি মুনির আশ্রমে। তো ভগবানের ইচ্ছা ছিল, ভগবান কখনো স্ত্রী ছাড়া নয়, ভগবান সবসময় স্ত্রী যুক্ত, তার স্ত্রী সঙ্গে রয়েছেন, এবং ভগবান তাদের একটা কথা শুনবেন, আমরা কে কোথায় আছে কি করছে কেমন আছে আমাদের মোবাইলে কথাবার্তা করতে হয় ফোনে, কিন্তু ওই রকম তাদের নয়। রামচন্দ্র কিরকম কি চায় সীতা দেবীও জানে, এবং সীতা দেবীও কিরকম কি করতে চায় কি হচ্ছে সেটা রামচন্দ্রও জানে, সব সময় ওটা জানে। হ্যাঁ, তো এইটার জন্য কিন্তু আমরা জানি না, কারণ তত্ত্বগতভাবে আমরা তো তত্ত্ববুদ্ধি নই, আমরা তো আমাদের জড় বুদ্ধিতেই কথা বলা হয়, যার জন্যই এই প্রশ্নের উত্তর ঠিক আসবে না। তো সেই জন্য ওই রামচন্দ্রেরই ইচ্ছা ছিল যে সারা জগৎকে শিক্ষা দিতে হবে, যাতে অপরাধও না বাড়ে, আমারও নিন্দা না করে, সীতারও নিন্দা না করে, কারো নিন্দা করবে না, বরং সীতা দেবীকে সবসময় বন্দনা করবে। এইরকম পরিস্থিতি সৃষ্টি করার জন্য তিনি তিনি চিন্তা করেছিলেন যে সেই মহর্ষি বাল্মীকি, তখন তিনি তো আগে তো সে যাই হোক তিনি হচ্ছেন মহর্ষি, সবারই প্রণম্য ব্যক্তিত্ব, সেই বাল্মীকি এবং অন্যান্য মুনি ঋষিরাই নিজেরাই ঘোষণা করবে সবার সামনে যে হে রামচন্দ্র, এই হচ্ছে তোমার সতী, এই ধর্মপত্নী সীতা, এই তোমার সন্তান, এইটা যাতে আবার নতুন করে যেন অপবাদ সৃষ্টি না হয়, সেই জন্য রামচন্দ্র এইরকম ব্যবস্থা করেছিলেন। কারণ মুনি ঋষিদেরকে সবাই জানে, ওরা কখনো মিথ্যা বলবে না, আর সেই রকম ঘটনাটা ঘটেছিল। কিন্তু প্রশ্ন হলো যে
রামচন্দ্রের কোনো রকমের দোষ নেই, এবং আর কেউ রামচন্দ্রের নামেও কিছু বলছেও না। সীতা দেবীর নামেও খালি সীতা দেবী কোথায় কোথায়, যখন সীতা দেবীকে নিয়ে ঘোষণা করছেন সে সবার সামনে, সেই রাজপ্রাসাদ মধ্যে অসংখ্য সব বড় বড় বীর পুরুষ, তারপরে বড় বড় মহান সব রমণী, এমনকি সেই সীতা দেবীর সব তিনজন শাশুড়ি, তারা সব রয়েছে, এবং অন্যান্য সব রামচন্দ্রের অন্যান্য ভাইয়েরা, তারপরে তাদের বউয়েরা সবাই, তারপরেও যত সব বড় বড় অনেক এই, কি হাজার হাজার কত রকমের সব মন্ত্রী টন্ত্রী সবাই সবার সামনে এসে, তারপরেও পাশাপাশি সময় অনেক প্রজারা এসেছে, সামনে ঘোষণা করলেন, হে রাজন, হে রামচন্দ্র, আমার আশ্রমে, এই আশ্রমে নয়, আপনার এই সহধর্মিণী সীতা দেবীকে, উনি মহাসতী, আমি ঘোষণা করছি, আর এই আপনারই দুই পুত্র লব আর কুশ, আপনি দয়া করে গ্রহণ করুন। এইবারে রামচন্দ্রের মনে চিন্তা হলো, এইবারে যদি আমি আবার গ্রহণ করি, আবার আমি তো এখন রাজা রামচন্দ্র, আমার কি করা উচিত? গ্রহণ করে নিলে এইবারে আবার কি না কি হবে, সীতা দেবী কোথায় ছিল রে, আবার হঠাৎ এলো রে, এই তো কিছু একটা এরকম। প্রজারা তো এইগুলো ভাবনা, কাউকে সন্তুষ্ট করা যায় না, সব রকমের উৎপাত। কিন্তু রামচন্দ্র, এবং শেষে যদি তারা আমাদের মতো লোক, জড়বুদ্ধি লোক, সীতা দেবীর নামে, রামচন্দ্রের নামে, বা ওই ছেলেগুলো রামচন্দ্রের তো না, একে বাল্মীকি ঠিক আছে তো, এইরকম যখন চিন্তা হবে, অধঃপতন নরকে যাব। কিন্তু রামচন্দ্র যেহেতু প্রজাবৎসল রামচন্দ্র, প্রজারা যাতে অধোগতি না হয় এবং তাদের মধ্যে যেন আজেবাজে ভাবনা না আসে, সেই জন্য তিনি আরো করা হলেন, যে আমি একেবারে মর্যাদা, সবারই মর্যাদা রক্ষা করব, সবাই আমারও প্রিয় হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু রামচন্দ্র জানেন, আর রামচন্দ্র তত্ত্বগতভাবে জানেন, যে আমি পূর্ব জন্মে যখন সেই ইয়েতে গিয়েছিলাম পুষ্করে, ব্রহ্মা সেখানে থাকতে চাইছিলেন, তিনি একটা যজ্ঞ করছিলেন, সেই যজ্ঞে ব্রহ্মার যে স্ত্রী, ব্রহ্মার স্ত্রী হচ্ছেন গায়ত্রী, স্বাহা। গায়ত্রী স্ত্রী, ব্রহ্মার এটা হুম, অগ্নিশেষ বা ব্রহ্মার সেই স্ত্রী, হ্যাঁ। গায়ত্রী, তারা সেখানে মানে সময় মতো যজ্ঞে বসতে হবে, গৃহস্থ মানুষ, সেই তার স্ত্রী তার সাজুগুজু হতে এত সময় হয়েছিল যে সময় মতো আর আসছে না। তখনই পুরোহিত বলেছিল ব্রহ্মাজিকে যে লগ্ন পার হয়ে যাচ্ছে, এখন কি করা কর্তব্য আপনি বলুন। তখন অনেকে ডাকতে গেছে, কোথায় গেল, আসছে না কেন, কিন্তু দেখলো যে তার স্ত্রী গায়ত্রী আসতে দেরি করছে। সেই সময় গায়ত্রী, সাবিত্রী, এইরকম কোন কোন স্ত্রী রয়েছে ব্রহ্মার, সরস্বতীও একজন আছে, তো এইরকম তারা, তো সেই কেউ কোথায় সাজুগুজু হতে এত সময় যাচ্ছে, আর এখানে কি করেছে, যে কি করে গৃহস্থ লোকের একা একা যজ্ঞ হয় না, পাশে একজন স্ত্রী লাগবে, সেই জন্য সেখানে আবির জাতির কোনো মহিলা, গোপী, তারা মানে কি বলে, গোবর কুড়াচ্ছে, এই সমস্ত কুড়াচ্ছে, তাকে ডাকা হলো, তুমি এই কাপড় পরো, এই রকম তুমি এখানে বসো। তাকে তাড়াতাড়ি, যেহেতু লগ্ন শেষ হয়ে যাচ্ছে, তাকে বসানো হয়েছিল। তখন ব্রহ্মার স্ত্রী গায়ত্রী অথবা সাবিত্রী, যেই হোক, সাবিত্রী হতে পারে, তিনি এইরকম এসে বলে, আরে যজ্ঞ শুরু হয়ে গেল, আমাকে ছাড়া কি করে হচ্ছে, আরে ওর পাশে কে বসে আছে, এটা কেন? তখন দেখছে যে কেউ তো আমাকে কেউ বলছে না কেন, তখন উনি এই শিবকে বলেছিলেন, ও বাঘের ছাল পরবে, ও এরকম ছাই ভস্ম মেখে থাকবে, ও থাকতে থাকতে এত অনাচার কেন? তারপরে ব্রহ্মাকে বলেছিলেন, উনি কিরকম ইয়ে, ওনার এই পুষ্কর ছাড়া কোথাও ওর মন্দির হবে না, কোথাও ওকে পূজা করবে না লোক, এরকম অভিশাপ। তারপরে বিষ্ণুকে পেয়ে গেলেন, বিষ্ণুকে বললেন, আমি থাকতে থাকতে এত অন্যায় চলছে। তখন বিষ্ণুকে অভিশাপ দিয়েছিলেন যে দেখো, তোমার স্ত্রীকে রাক্ষস হরণ করবে, তুমি স্ত্রী সঙ্গ সুখ পাবেই না, এইরকম। আর বিষ্ণু তো শান্তভাবে ছিলেন, এই তো কি সব অভিশাপ চালিয়ে যাচ্ছে। হুম
তারপরে পুরোহিতদের মধ্যে একজন অভিশাপ দিয়েছিল, এই মেয়েরা এত চেঁচামেচি করে, মেয়ে নারী জাতির কোনো কণ্ঠ থাকবে না। হুম, তাই নাকি মেয়েরা বেশি চিৎকার করতে কে পারে না। দিলেন এই অভিশাপ? হ্যাঁ, কে দিলেন এটা? ওটা সাবিত্রী বা গায়ত্রী, ব্রহ্মার স্ত্রী। তো গায়ত্রী মন্দির আছে দূরে, ওই পুষ্কর তীর্থে গেলে সেই অভিশাপের কথাও স্মরণ করছিলেন রামচন্দ্র, যে আমি তো স্ত্রীর সঙ্গে থাকতে পারবো না, স্ত্রীকে নিয়ে বনে গিয়ে তো এত সব হলো, আর এই সমস্ত ঘটনা ঘটলো। অতএব এখন তিনি এটাও জানতেন যে সীতা দেবী ও এই অপমান যখন এখন এই ঘটনাতে সীতা দেবীও জানতে আর বাকি নেই যে আর প্রজাদের প্রতি আমিও, যাতে প্রজারা কোনো অপরাধ না করে। কিন্তু সেই পরিস্থিতি একটু জটিল হয়ে গিয়েছিল যে সীতা দেবীকে গ্রহণ করা যাবে কিনা। না, সীতা দেবী কে একটু পরীক্ষা করে সবার সামনে তবে কি আমি গ্রহণ করব। হুম, সেই একটা জটিল পরীক্ষা হলো, তাই তাকে অগ্নি পরীক্ষা না কি পরীক্ষা দিতে হবে। তখন যেটা অন্য কোনো মুনি ঋষিরাও পছন্দ করেনি কেউ, না না এটা চলবে না এরকম ভাব, কিন্তু বলছে না, একে অগ্নি পরীক্ষা দিয়ে তবে গিয়ে এই অযোধ্যা নগরীতে প্রবেশ করতে হবে, প্রজাদেরকে শিখানোর জন্য যে আমি রামচন্দ্র কত কড়া, আমি স্ত্রীর প্রতি আসক্ত নই, এইরকম ভাব দেখাতে হবে। হুম, তোমরা স্ত্রীকে নিয়ে কি না কি আরম্ভ করেছ, কিন্তু আমি স্ত্রীর প্রতি আসক্ত নই, আমি রাজা, আমার নিয়ম শৃঙ্খলা রয়েছে, আমি অত্যন্ত কড়াকড়ি, সেই ভাবটা সেখানে প্রকাশ করেছিলেন। তখন সীতা দেবী বললেন, হ্যাঁ আমি পরীক্ষা দিচ্ছি। সেই পরীক্ষায় তিনি বললেন, প্রভু রামচন্দ্রকে আমি প্রতিরূপে সবসময় চিন্তা করি, হ্যাঁ, আর দ্বিতীয় কোনো পুরুষকে নয়। এইটা যদি সত্য হয় তাহলে হে ধরিত্রী মাতা, তোমার কোলে আমাকে ঠাঁই দাও। এই কথা যেই 3বার বলেছে, ব্যাস ধরিত্রী দেবী সাক্ষাৎ চলে এসেছেন, মাটি ফেটে গেল সেখানে, আর ধরিত্রী দেবী তাকে কোলে তুলে নিল, সীতা দেবীকে, ব্যাস চলে গেল। হ্যাঁ, এইবারে দেখানো হলো, শাস্তি দেওয়া হলো কিন্তু সবাইকে। কেন না, তোমরা যে খালি অপবাদ যাত্রার নামে দাও, সেই জন্য তোমরা শাস্তি ভোগ করো। তোমরা সীতা দেবীর মুখ দর্শনের জন্য উপযুক্ত নও, কারণ তোমরা সীতা দেবীর নামে কলঙ্ক ছড়িয়েছ, কিন্তু সীতা দেবী অত্যন্ত পবিত্র, সেটা একটা শিক্ষা। আর রামচন্দ্র সম্পূর্ণ কারো মর্যাদা নষ্ট করতে চায়নি, তিনিও দেখাতে চাইছেন তার স্ত্রী যে একেবারে মহাসতী, সেটাও তিনি দেখিয়েছেন, আর প্রজারা যেন উল্টাপাল্টা কথাও না বলে সেটাও তিনি সেরকম পরিস্থিতি সৃষ্টি করেছিলেন। ব্যাস, সীতা দেবী তখন পাতাল প্রবেশ করলেন। এবারে সব প্রজারা হাউতাস করতে লাগলো, হায় হায় আমরা কি করলাম। এই হচ্ছে যাত্রার নামে খালি অপবাদ দিয়ে গেলে হবে না। হ্যাঁ, তত্ত্বগত যদি কেউ বুঝতে পারে ব্যাপারগুলো, তাহলে সে ভগবত ধামে চলে যাবে, তাকে এই পচা জগতে জন্মাতে হবে না, সেই কথাটা গীতায় বলা হয়েছে। সেই জন্য রামচন্দ্রের সঙ্গে সীতা দেবীর ছাড়াছাড়ি কখনো হবে না, কারণ শক্তি আর শক্তিমান সবসময় একসঙ্গে থাকে। হ্যাঁ, যেরকম সূর্য আর তার তাপ শক্তি বা আলোক শক্তি একসঙ্গে থাকে, ঠিক সেই রকম। কিন্তু লীলার ক্ষেত্রে এইরকমই ঘটনা হলো যে সীতা দেবী চলে গেল, কারণ সীতা দেবী জানালো যে তোমরা যে আমার নামে অপবাদ মনের ভিতরে রেখেছিলে, ওইটাই আমিও তো মানে তোমরা এটা যাতে ভালো করে শিক্ষা পাও। মানুষ চলে গেলে তবে গিয়ে তার অনেকে তাকে ফুলমালা পরায়, তার নামে স্তব স্তুতি করে, কিন্তু মানুষ যখন থাকে তখন কত অপবাদ ছড়াচ্ছে নিজের লোকরাও, আর কত লোক উল্টাপাল্টা শুনছে, উল্টাপাল্টা বলছে। সেই ঘটনাটা এইভাবে আমাদের সাবধান হওয়ার জন্য শিক্ষা দেওয়া হলো। স্ত্রীর যত্ন নেওয়ার জন্য মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র এই জন্য সীতা দেবীকে এরকম বনবাসে পাঠিয়েছিলেন, পরীক্ষা করেছিলেন। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। আমরা দেখলাম যে ভগবান তিনি নিত্য সর্বশক্তিমান। যদি ভগবান রামচন্দ্র তিনি তার তত্ত্ব আমরা বুঝতে পারি, পরমেশ্বর পরাৎপর ঈশ্বর এবং সমস্ত শক্তিমান, তিনি চাইলে
এই সমস্ত কে ধোপা কি বলতে পারে? ভগবান যদি চান কি এই ধোপার মুখটা বন্ধ করে দেবে, কি ভগবানের কোনো সময় লাগবে? ভগবান সবার হৃদয়ে আছেন, ঠুস করে হৃদয় থেকে বেরিয়ে গেলেই তো, পরমাত্মা বেরিয়ে গেলে ঠুস করে হাওয়া হয়ে গেল, শেষ। তো ভগবানের এটা লীলা, ভগবান আমাদের এই শিক্ষা, প্রভু যেটা বলেন সেই শিক্ষাগুলো দিচ্ছেন, যে স্ত্রীর মর্যাদা দেয়া, মর্যাদা রাখা। এবং সব থেকে গুরুত্বপূর্ণ এটা শিক্ষাটা যেটা প্রভুর কাছ থেকে আমরা শুনলাম আজকে, এটা প্রকাশ পাচ্ছে ভগবানের প্রজা বাৎসল্য, ভক্ত বাৎসল্য। যে আমরা এই সাধারণ লোকেরা ভগবানের নিন্দা করব, তার অন্তরঙ্গ শক্তি সীতাদেবীর নিন্দা করব, এতে আমাদের যে নরকের থেকে আরো জঘন্য জায়গায় আমরা যাব, আমাদেরকে বাঁচানোর জন্য ভগবান তার অন্তরঙ্গ শক্তি তার থেকে দূরে সরে যায়। ঠিক আছে, তুমি ওখানে গিয়ে বাল্মীকি মুনির ওখানে থাকো গিয়ে, কেননা এখানে থাকলে কি এরা এই প্রজাদের, ওনারা হচ্ছে আমাদের পরম পিতা প্রভু রামচন্দ্র, আমাদের পরম মাতা সীতা দেবী। সেজন্য তিনি মাতা এবং পিতা, সন্তানের মঙ্গলের কথা চিন্তা করে এরকম করছেন। তো এতে কোনো খারাপ ভাবার প্রয়োজন নেই। আক্ষরিক ভাবে বা যদি বাহ্যিক ভাবে দেখি আমরা, হ্যাঁ রামচন্দ্র সীতাকে বনে পাঠিয়ে দিলেন, এত অন্যায় করলেন, ক্রূরতা করলেন, না। যদি আপনি এটা এটা কোত্থেকে বললেন? আপনি রামায়ণ থেকেই তো পড়েছেন, এটা কি? তো সেই যদি রামায়ণ পড়ে থাকেন, যে রামায়ণে দেখুন প্রভু রামচন্দ্র যে পরমেশ্বর, যদি এটা স্বীকার করে থাকেন, তাহলে এটা কেন বুঝতে পারছি না আমরা যে রামচন্দ্র এবং সীতাদেবী কখনো আলাদা হতে পারে না? শক্তি এবং শক্তিমান আলাদা হতে পারেন না, শক্তিমান শক্তির থেকে আলাদা হতে পারেন না কখনো, সবসময় একত্রই থাকেন। সেই ছায়া সীতার কাহিনীও আমরা পড়ি, ছায়া সীতা রেখে গিয়েছিলেন মায়া সীতা। তো সেরকম এটাও আরেকটা অদ্ভুত লীলা ভগবানের, মর্যাদা পুরুষোত্তম। তো রাম মন্দির উদ্বোধন হচ্ছে, প্রভু শ্রী রামের লীলা আরো সর্বত্র দিক বিদিক চারিদিক ছড়িয়ে পড়ুক। সবাই প্রভু রামের কথা শ্রবণ করুন, রামের কথা স্মরণ করুন, রামের কাছে প্রার্থনা করি আমরা সকলে মিলে যেন এই জগতে শান্তি প্রতিষ্ঠিত হয়, আমাদের অন্তরে রাবণ যেন বিনাশ হয়। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। জয় শ্রীরাম। Thank you.